দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের একজন প্রখ্যাত বিখ্যাত নবীন, তাকে নিয়ে আলোচনা করব, তার পরিচয় জানব এবং তিনি যে আধ্যাত্মিক নেতা এবং ছাত্র আন্দোলনের অন্যতম সফল সমন্বয়ক সেই মোহাম্মদ মাহফুজ আলমের কথা বলবো। কি এই মাহফুজ আলম? তার পুরো নাম হলো মোহাম্মদ মাহফুজ আলম, ডাক নাম হলো মাহফুজ আবদুল্লাহ। তিনি 1995 সালে রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেন, আর বাসিন্দা তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসলামতী গ্রামে। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি বিশেষ সহকারী পদে 28 আগস্ট অধিষ্ঠিত হয়েছেন। আর তিনি হলো সচিব পদমর্যাদা পদে তিনি হয়েছেন, অর্থাৎ 29 বছর বয়সে তিনি সচিব পর্যায়ের পদমর্যাদা পেয়েছেন এবং সকল সুযোগ সুবিধা পেয়েছেন। মূলত মাহফুজ আবদুল্লাহ তিনি একজন ব্যতিক্রম, একটা অসাধারণ ছেলে। তিনি প্রাথমিক লেখাপড়াটা করেছেন মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় 1 থেকে দাখিল পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন চাঁদপুর গল্লাক দারুসুন্নাহ আলিম মাদ্রাসায়। আর আলিম করেছেন তামিরুল মিল্লাত, বিখ্যাত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম করেছেন এবং 2015-16 সেশনে ঢাকা ইউনিভার্সিটির প্রখ্যাত অনুষদ আইন বিভাগে তিনি ছাত্র। আর ছাত্র অবস্থা থাকা অবস্থায় তিনি লেখালেখি করতেন, বিশেষ করে সাংবাদিকতা, বিভিন্ন ধরনের তথ্য বিষয়ে তিনি তার অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। আর তিনি 2023 সালে যখন ছাত্র আন্দোলন, বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠিত হয়েছিল, তার আধ্যাত্মিক নেতা বা তাত্ত্বিক নেতা হিসেবে তিনি কাজ করেছেন। এই মাহফুজ আবদুল্লাহ তিনি রাজনৈতিক দলের সমন্বয়কের পিছনের সমন্বয়ক তিনি হিসেবে কাজ করেছেন। মানে এই পুরো আন্দোলনের দুজন ব্যক্তি ধরা যায়, তা মাহফুজ আবদুল্লাহ তার মধ্যে একজন অন্যতম। এই মাহফুজ আবদুল্লাহ মূলত তিনি লিয়াজু কমিটির সমন্বয়ক হিসেবে এসেছেন এবং তার যে আন্দোলনের নামকরণগুলো, বিশেষ করে বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, রিমেম্বার অফ হিরোজ, মার্চ অফ জাস্টিস, মার্চ অফ ঢাকা, এই নামগুলোর কারণে সকলের কাছে তিনি জনপ্রিয় হয়েছেন এবং একটা ব্যতিক্রম চিন্তাধারার একটা ফসল তিনি তার ঘরে তুলতে পেরেছেন। আর তিনি মূলত সমন্বয় করেছিলেন প্রায় 55 জন, যারা প্রথম সারির 6-7 জন যদি গ্রেপ্তার হন, পরের সারির 6-7 জন ধরবে। এভাবে একজনের পর একজন সমন্বয়ক রয়ে গেছেন যাতে আন্দোলনটা পিছপা না হয় এবং সকলের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। বিশেষ করে নারী, পুরুষ, ছাত্র জনতা সকলেই যদি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অবস্থান করতে পারে, এই কারণে তার একটা বড় ভূমিকা। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ব্যতিক্রম ছিলেন, বিশেষ করে তার চিন্তাধারা, লেখালেখি, এবং তিনি হলো চেতন ভগবানের হাফ গার্লফ্রেন্ড দিয়ে তিনি প্রথম লেখালেখি করেছেন। আর তিনি বিখ্যাত কয়েকটি অনুবাদ করেছেন: দ্য রেপ অফ বাংলাদেশ, দ্য সাইকোলজি অফ মানি, দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অফ 80 ডেজ, অর্থাৎ 80 দিনে বিশ্ব ভ্রমণ। এই বইগুলো তিনি এর সাথে কাজ করেছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমকালীন জনমত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমকালীন জনমত 1911 থেকে 1921 সাল পর্যন্ত সেইগুলো প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড তিনি বই লিখেছেন। আর আবরার ফাহাদ মৃত্যুবরণ করার পরে 8 স্তম্ভ বিশিষ্ট যে স্তম্ভ রয়েছে, তিনি প্রথম এটা চালু করেছেন। আর তিনি বেশ কিছু বিষয় কৃতিত্ব রেখেছেন। সেই মাদ্রাসার ছাত্র, যে 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, সেই মাদ্রাসার ছাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত হয়েছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। তার চিন্তাধারা যদি মঙ্গল আসুক, দেশের জন্য কল্যাণ করা হোক, সে কামনাই করি। আর অবশ্যই যদি কিছু তথ্য পেয়ে থাকেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দ্য ইসলামিক ক্যাম্পাসের সাথে থাকুন। শুভকামনা।